কয় কেজি আছে হাঁসের মাংস? হাঁসের মাংস কয় কেজি আছে? 4 কেজি। তো তোমরা শুনতেই পেলে 4 কেজি হাঁসের মাংস আনা হয়েছে। আর আজকে দুষ্টুর জন্মদিন উপলক্ষে এই খুব সুন্দর একটা মাংসের রেসিপির আয়োজন করা হয়েছে। তো এর মেন দায়িত্বে আজকে আছে তোমাদের সারদামণি আর আমার ড্যাড। তো দুজনে মিলে, আমার মা বাবা মিলে আজকে রান্নাটা করবে শুধু দুষ্টুর জন্য। কিভাবে করছে দেখতে থাকো। খাও কি খাবার? হাঁসে অনেক তেল থাকে, তাই তো? দিয়ে দাও, কড়াইতে তেল দিয়ে দাও। তো দেখো তোমরা সবাই, ওই যে পিছনে কড়াইতে তেল দেওয়া হচ্ছে। আমাদের প্রথমে আলুটাকে ভেজে নেওয়া হবে, আর এদিকে মাংসটা ততক্ষণ ম্যারিনেট করে রাখবো। 5 মিনিট ম্যারিনেট করলেই হয়ে যাবে, মানে আমরা আলু যতক্ষণ ভাজবো ততক্ষণ ম্যারিনেট করলেই হবে। এটা কি নুন নাকি? পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো, আলু দেবো, আলুটাকে এবার ভেজে নেবো। আর দিয়ে দেবো বড় বড় 3 চামচ হলুদ। এবার দিয়ে দেবো ওটা মনে হয় তেল নাই, অন্য বোতল দিয়ে দাও। এদিকে মাংস ম্যারিনেশন চলছে, হাঁসের মাংস। আর ওদিকে কড়াইতে তেল চলে গেছে আলু ভাজার জন্য। বাবা রান্না করবে আজকে। আর এদিকে ম্যারিনেশনের জন্য তেল দিয়ে দিচ্ছি। দাদা চলে এসছে কমেন্ট্রি করার জন্য। বাবার সঙ্গে একটু কমেডি করে। আমার বাপটা আমার সঙ্গে একটু কমেডিটা বেশি করে। এদিকে আলু ভাজা শুরু হয়ে গেছে। আর এটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, অল্প সামান্য অল্প করে, আলুতে নুনটা ধরতে। এটা খুব দরকার। তো মাংস ম্যারিনেশন করা কমপ্লিট। আর এদিকে আলু ভাজা হচ্ছে। এদিকে দুষ্টু ওর মামার সাথে ঘুরছে, আজকে ওর জন্মদিন। ওকে সবাই হ্যাপি বার্থডে জানাবেন। তো আজকে আমি রান্না করব না, আজকে ছেলের বাবা রান্না করবে। তো দেখো আজকে রান্নাটা একটু অন্যরকম করব। অন্যরকম মানে কেমন? এমনি একটু অন্যরকম, একটু আলাদা আলাদা রকমের করব। একটু বড় সড়ো করে রান্না হচ্ছে। বড় সড়ো রান্না, মাংসতে বেশি ঝোল থাকবে না আজকে, একটু কষা কষা ভাব থাকবে। তো ঠিক আছে। আমার আশেপাশে যদি অনুষ্ঠান হয় না, 2-3 লোকের হিসাব আমার কাছে নিয়ে নেয়। ঠিক আছে? এই বাবা লাস্টটা আমার আসছে না। দুটো শুকনো লঙ্কা আগে ভেজে রাখ।
ওই আলোটা পড়তে বলে অসুবিধা হচ্ছে। এটা তেজপাতা, হ্যাঁ হ্যাঁ এটি যাই তুমি আসবে দাও, দিয়ে দাও এটা। এটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বহুদিন বাদে রান্না করছি, কিরকম হবে বলতে পারবো না, সেটা আপনারা দেখে কমেন্ট করবেন। খাওয়ার রিঅ্যাকশন দেখে হ্যাঁ, বহুদিন রূপসা খাওয়ার। আর এইটা হচ্ছে আমাদের রূপসা, আমাদের বার্থডে গার্ল, দুষ্টুর দিদি। আজকে ওরে দিয়ে করা হবে। করে দিয়ে কর করাবো করে দিয়ে কর করাবো তো পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজটা কতক্ষণ ভাজবো? পেঁয়াজ তো পেঁয়াজটা করো, মোটামুটি 3 মিনিট না পেঁয়াজটা মোটামুটি 10 মিনিট নাড়তে হবে, পেঁয়াজটা যাতে গলে যায়, একটু লাল করা হয়। 10 মিনিট লাগবে না মনে হচ্ছে। বেশি পেঁয়াজ না, ও, দেখো না, আগুন বেশি দিলে তো কম ঝট করে হয়ে যাবে, কি যাবে সব। তো আমাদের পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে হয়ে গেছে আমি যা বললাম। আর তারপরে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি, আর দেখো এই যে কড়াই না গাবলা আর কি, এই গাবলার এই মশলাটা এবার একটু জল দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। সামান্য জল দিয়ে গাবলাটাকে ভালো করে ধুয়ে নেবো। হ্যাঁ আমাদের পেঁয়াজটাকে প্রথমে এমনভাবে ভাজতে হবে যেন মাংসটা দেওয়ার পরেই, যখন মাংসটা পেঁয়াজের সাথে মিক্স করব, তখন যেন পেঁয়াজ যে ওর মধ্যে আছে সেটা যেন বোঝাই না যায়। এরকমভাবে আমরা পেঁয়াজটাকে সিদ্ধ করবো আর কি, পেঁয়াজটাকে জ্বালাবো। তো গামলাটা ধুয়ে এই জলটা দিয়ে আমরা ঢেকে দেবো গামলাটা যে মশলা লেগেছিল সেটাকে জল দিয়ে ধুয়ে আমরা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার চাপা দিয়ে দিতে হবে, এই যে থাক এবার তো তো 10 মিনিট ঢেকে দেবো, তারপরে উঠিয়ে দেখবো কেমন হয়েছে। তো 10 মিনিট হয়ে গেছে আমাদের, আর 10 মিনিট পরে তুলে দেখি যে কি অবস্থা আমাদের মাংস। দেখো মাংসতে কত জল গলেছে, দেখো জল তেল সব একসাথে। ওটাও তো দেবা নাকি আলু? তো এবার চই ঝাল দিয়ে দিচ্ছি, আমাদের চই ডাঁটা, কচি কচি চই ডাঁটা। আমরা হাঁসের মাংস রান্না করলে চই ঝাল দেবই দেবো, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে চই ঝাল। হালকা নেড়ে আবার ঢেকে দেবো, এই জলটা পুরো আমরা শুকিয়ে তারপরে আলুটা দেবো তো। কষাই করবো। তো আবার ঢাকা দিয়েছিলাম, তারপরে 10 মিনিট পর আবার তুলবো। এবার দেখি কি কেস। তো দেখো এখনও জল অনেকটাই পড়েছে, জল তেল আর কি এগুলো সব মিক্স, মোটামুটি অনেকটাই কমেছে। আর এখনও সময় লাগবে। আর কতক্ষণ লাগবে? প্রায় এখনও 10 মিনিট লাগবে তো নাকি? তো এইবার আমরা আলু দিয়ে দেবো, কারণ আমাদের রান্না মোটামুটি 20 মিনিট সময় হয়ে গেছে আমাদের রান্নার। তো এবার আলু দিয়ে দেবো। এই যে আমার তাওয়াই মশাই, আমার বৌদির বাবা, রান্নার জম্পেস করছে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে রান্না দিয়ে। তো এবার আলুটা দিয়ে দেবো।
দেখো কেমন তেল গলছে, একদম তেলটা ভাসছে। তো এটাই সঠিক সময় আলু দেওয়ার। এইভাবে আরও 5 মিনিট চলবে, তারপরে আমরা এর মধ্যে জল দেবো। আর আজকের মাংসটা একটু কষা কষা হবে, তো বেশি জল দেবো না। জবরদস্ত কষাই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ জল টেনে গেছে। তা জল টেনে যাওয়ার পরে আমরা 10 মিনিট আরও কষাই করে নেব। আগে মাংসটা সিদ্ধ করেছি, এখন আমরা মাংসটা কষাই করে নেব, তারপরে আমরা জল দিয়ে দেবো। তো দেখো জল দেওয়ার পরে আমরা নুনটা চেক করব। যদি দেখি সব ঠিকঠাক, আমাদের ভাজা মশলাটা হাফ দিয়ে আবার ঢেকে দেবো 10 মিনিট, তারপরে রান্না হয়ে যাবে। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তারপরে। তো দেখা হচ্ছে। তো এবার একটু ট্রাই করার জন্য সব কিছু ঠিক আছে নাকি ট্রাই করার জন্য একটু তুলে নেওয়া হচ্ছে। ট্রাই করে বলতে হবে যে নুন ঠিক আছে নাকি ঝাল ঠিক আছে। অনেক মানুষের রান্না ভালো হতেই হবে, তার জন্য চেক করতেই হবে। যতক্ষণ থেকে যে চেক করা নেই। এখন ওটাই এখন ট্রাই করবে, দুজনে মিলে ট্রাই করবে। আমাদের নাতি হয়, দেখো আমার নাতিকে, সারদার নাতি, খেয়ে বলবে কেমন হয়েছে। মাংসটা গলেছে নাকি? এই যে মাংস গলে গেছে। বাহ, রূপসা খেয়ে বল কেমন হয়েছে। দারুণ, অনেক সুন্দর। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এবার তাহলে আমরা মাংসতে জল দিয়ে দিতে পারি। খুব দারুণ, খুব দারুণ। আমার ভিডিও করো না। এখন বৌদি খেয়ে বলবে কেমন হয়েছে। না তুমি খায় কবা? না না, ওই তো প্লেয়ার রয়েছে। ঠান্ডায় নিয়ে এসো ফোন। এখন দাদা খেয়ে বলবে। এটা হচ্ছে আমার বেয়াই। তো বেয়াইয়ের কথাই হচ্ছে সব থেকে শেষ কথা। বেয়াই যেটা বলবে সেটাই সঠিক, বেয়াইয়ের উপরে কোনো কথা হবে না। টেস্ট ঠিক আছে তো? বলো ঠিক আছে তো? জানি আগে। ব্যাপক 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 হয়েছে, ঝাল কম হয়েছে আমাদের। তো এদিকে মাংস কষানো একদম রেডি। আর এবার জল দিয়ে দিচ্ছি। তো আজকের মাংসটা একটু কষা কষা হবে, তেমন একটা বেশি ঝোল হবে না, মানে গাঢ় ঝোল হবে। তো তার জন্য জলটা একটু অল্পই দিলাম। আর এবার যাবে আমাদের মেন জিনিস, ওই মশলাটা দাও। এই দেখো আমাদের ভাজা মশলা। ভাজা মশলাটা এবার চলে যাবে মাংসের মধ্যে। এটা দিয়ে ফোটাতে হবে। একটু বড় করে 3 চামচ দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে, মানে মশলাটা আমরা যতটা করেছি হাফ মশলা এখন দিয়ে দিলাম। হাঁসের মাংসতে স্বাদ আসে এই মশলাটার কারণেই, স্বাদটা আরও বেশি হয়। আর একটু আর পরিমাণে নুন ইউজ করো। নুন লাগবে। নুন লাগো না, দিও না। জল দিয়ে ভালো করে চাল নামে মশলাটা। অ্যাজ ইউজুয়াল দেখো কত সুন্দর ধোয়া উঠছে। আর এর মানেই মাংসটা 90% হয়ে গেছে। তো আমাদের এই ঝোলটা একটু কমাতে হবে, ঝোলটা একটু কমালেই আমাদের রান্না একদম কমপ্লিট। তখন আমরা একটু ভাজা মশলা দেব আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
এবার যেটা বাকি আছে ভাজা মশলাটা দিয়ে দেবো। এখনই আমরা নামিয়ে নেব মাংসটা। আর দিয়ে দেবো 1 চামচ, এটাও আমাদের ঘরের করা গরম মশলা, 1 চামচ দিলেই যথেষ্ট। আর একটু দিয়ে দেবো, ব্যাস। আমাদের রান্না একদম কমপ্লিট। আমাদের সব মশলা দেওয়া হয়ে গেছে, রান্না একদম কমপ্লিট। এবার আমরা নামাবো। এবার একটু দানা ভাজা মশলা উপর দিয়ে আমরা ছিটিয়ে দেব। এবার রান্না হয়ে গেছে, তো চলো পরিবেশন করি। তো এই ভিডিওটা দুষ্টুর জন্মদিন উপলক্ষে ভিডিওটা আমরা করেছি, এই রেসিপিটা, সুন্দর রেসিপিটা ওর জন্য। তো দুষ্টুকে সবাই মন থেকে আশীর্বাদ করো। আর এতক্ষণ যারা যারা ভিডিও দেখছো, আমি চাই তাদেরকে আমার মন প্রাণ থেকে ধন্যবাদ জানাতে।